নেই আর কি। Sir, please come. আমরা আজকে এই মানিকগঞ্জের প্রশিকায় এই ভবনে বসে আছি। এটা কি যুগপ্রাচীর জন্য একটা ইতিহাস নয়? আমি বলি কি এইভাবে আমরা একটা ইতিহাস রচনা করেছি। বাংলাদেশের এই প্রথম আমাদের মতো একটা কনসেপ্ট নিয়ে এত তাড়াতাড়ি এত অল্প সময়ে যুগরাজ অনেক দূর এগিয়ে গেছে। আমাদের কত কাস্টমার সংখ্যা? ৬০০০ প্লাস, ৬৯০০ প্লাস, ৬৯১৬। এটা কি ঠিক? আপনি দেখছেন? কনফার্ম ৬৯১৬। এই মুহূর্তে আমাদের কাস্টমারের সংখ্যা ৬৯১৬। এটা কিন্তু একটা বিশাল ইতিহাস। আমাদের এই কনসেপ্ট বাংলাদেশের আরো কারো নাই। আমাদের এই কনসেপ্ট বাংলাদেশের আর কারো নাই। এটা আমি বলি এই জন্যই যে উদ্যোক্তা নিয়োগ দিয়ে পাঁচজন করে জেলায় ডিরেক্টর নিয়োগ করে কোম্পানির শেয়ার বলেন, লভ্যাংশ বলেন, তাদের কাছে ছেড়ে দেওয়ার কনসেপ্ট অন্য কোনো কোম্পানি নাই যেটা আমাদের আছে। সেই কোম্পানির নাম কি? যুগরাজ লিমিটেড। আমাদের হৃদয়ের কোম্পানি যুগরাজ লিমিটেড। তারই ফলশ্রুতিতে আজকে আমরা সমবেত হয়েছি এই মানিকগঞ্জের প্রশিক্ষণ ভবনে। পরবর্তীতে আমরা আমাদের বিজনেসটাকে গতিশীল করার জন্য আরো কি কি প্রক্রিয়া, আরো কি কি কৌশল, আমরা কিভাবে বিজনেসটাকে আরো ডেভেলপ করব সে বিষয়ে অনেক কিছু জানার আছে। আমাদের মানুষের জানার আগ্রহ আছে। যদি জিজ্ঞাসা থাকে আপনি জিজ্ঞাসা করলে জানতে পারবেন, কিন্তু জানার যদি ইচ্ছা না থাকে তাহলে কিন্তু জানতে পারবেন না, জিজ্ঞাসা করতে পারবেন না। তাহলে কি করতে হবে?
জিজ্ঞাসা করতে হবে। আর কিছুক্ষণ পরে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের আমি বলি জোপ্রাস লিমিটেডের কি বলবো ভাষায় খুঁজে পাচ্ছি না, আমাদের ট্রেনিং ডিরেক্টর, ট্রেনিং এন্ড প্ল্যানিং ডিরেক্টর ওমর হাসান স্যার আমাদের মাঝে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। সে আমাদের মার্কেটিং প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আপনাদের সঙ্গে। আপনাদের যদি কারো জানার সমস্যা থেকে থাকে, কোনো সমস্যা থাকলে প্রশ্ন করবেন, স্যার আপনাদেরকে বিস্তারিত সুন্দরভাবে বুঝাই দেবেন। ঠিক আছে? আমাদের জানতে হবে, আমি যদি আমার কোম্পানির কনসেপ্ট সম্বন্ধে ক্লিয়ার না হই, আমি যদি নাই বুঝি আমার কোম্পানির কি আমার কোম্পানির কনসেপ্টটা কি, আমরা কি নিয়ে সামনে এগোবো, এটা যদি আমি ভালোভাবে বুঝতে না পারি, দেন আমি আরেকজনকে বোঝাতে পারবো না। আমার মার্কেটিং প্ল্যানটা যদি আমি ভালোভাবে না বুঝি, আমি আমার একজন কাস্টমারকে অথবা গ্রাহককে সেটা বোঝাতে পারবো না। সেই ক্ষেত্রে আমার সর্বনিম্ন নিবেদন থাকবে আপনাদের কাছে, সেটা হলো জানার ইচ্ছা আপনাদের সবারই আছে এবং জানতে হবে। স্বপ্ন সবারই আছে, স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন থাকতে হবে, স্বপ্ন ছাড়া মানুষ নাই, তাই না? কি আগে স্বপ্ন ছাড়া স্বপ্ন থাকতে হবে সমুদ্রের মতো, আকাশের মতো বিশাল স্বপ্ন। যে ছোট্ট একটা গল্প বলি, আমি যখন ক্লাস 6 এ পড়ি, তখন 80-র দশকেরও আগে ঢাকায় টেলিভিশনের সিনেমা হয়, নাটক হয়। আমার গ্রামের টেলিভিশন গুটি কয়েক, আমার গ্রামে একটা, আমার বাড়িতে একটা টেলিভিশন আছে, আর 10 গ্রামের লোক আছে টিভি দেখার জন্য। এক বৃদ্ধ লোক ছিল, সে এসে টিভি একবার দেখে, টিভির পিছনে একবার দেখে, টিভির সামনে একবার দেখে, টিভির পিছনে একবার দেখে। কেন? সে বিশ্বাস করতে পারছে না যে ঢাকায় ওই মহিলাটা নাচছে আর আমি এখান থেকে দেখতেছি। বিশ্বাস করতে পারছে না যে টিভির পিছনে যাচ্ছে, টিভির পিছনে যাচ্ছে এবং দেখতেছে যে না, টিভির পিছনে কোনো কেউ আছে, তাহলে আমি দেখতে পারবো না। আর 6 যখন পড়ি, তখন স্বপ্নের গল্প করতে যে আমার এক বন্ধু বলছিল যে স্যার সবই চলে যাবে, কারণ আমাদের চিন্তা চেতনা একদিকে সবার আছে নাকি? যেহেতু একদিকে আছে, তাহলে আপনি যদি মন ঠিক থাকে, তাহলে আমার ঠোঁটের ভাষাটুকু আপনি বুঝে নিতে পারবেন। আর মন ঠিক না থাকলে আমি আপনার কানে কানে গিয়ে আওয়াজ দিল, আপনি বলবেন ভাই অনেক জোর হয়ে গেছে, এদিক দিয়েছেন আর এদিক দিয়ে বের হয়ে গেছে, ঠিক কিনা? তো যাই হোক, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে এই প্রোগ্রামের দ্বিতীয় সেশন শুরু করতে যাচ্ছি। এই প্রোগ্রামটা সকলের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা কি করতেছি আর আমরা কি করব সব কিছু আজকের এই প্ল্যানটা থেকে আপনারা জানতে পারবেন। জি, আমি আরেকটা কথা বলতেছি সবাইকে, যে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে আমি শুরু করতেছি, সেটা হচ্ছে এই, প্লিজ কেউ সাইড টক করবেন না, শুধু হাতে ইঙ্গিত দিবেন, আমি আপনাদের বুঝবো, কারণ আমি আপনাদের সকলের চেহারা দেখতে পাচ্ছি, হয়তো আপনি পিছন থেকে দেখতে পাচ্ছেন না। তো এই আওয়াজ কি হবে না আর একটু বাড়াতে হবে? থ্যাংক ইউ। যাই হোক, আমি যে কথাটা বলছি যে এখন থেকে যে প্রোগ্রামটা আমাদের চলবে, এই প্রোগ্রামটা 1 ঘন্টা চলবে। এই সেশনটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা কোন প্ল্যানে কাজটা করব সারা বাংলাদেশ ব্যাপী, আমি খুব বুক হাত দিয়ে সবার কাছে বলবো এই প্রতিষ্ঠানটা আমার, নাকি? কিন্তু আমি কি কাজটা করি, আমার প্রতিষ্ঠানের কাজটা কি, এটা আমি জানি না, তখন আমাকে পরিচয় দিতে কি হবে, একটু অসুবিধা হবে, নাকি? এই অসুবিধাটা যেন না হয়, কমপক্ষে একটা মানুষকে একটা প্ল্যান বুঝিয়ে তাকে উত্তরটা দেওয়া যায়, সেই উত্তর দেওয়ার জন্য এই প্রোগ্রামটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি, আমরা অনেক দূর দূরান্ত থেকে এসেছি, সারা রাত্র আমরা জার্নি করেছি। সে জার্নির পরে আমরা সেখানে সকালবেলা আমরা কোনো বিশ্রামের সুযোগ আমরা কেউ পাইনি, পাইছি? এরপরে প্রোগ্রাম শুরু করতে পেরেছি, দুপুরে খাওয়া দাওয়া করেছি, এখন আমাদের আসলে কাইলুলার সময়। আর কাইলুলাতে ক্লান্তির মাধ্যমে আমাদের একটু ঘুম আসবে, এটা আমার দোষ না, এটা আমার পরিবেশের দোষ। আর আমরা একটা দোষ করেছি, আপনাদেরকে এসিতে বসিয়ে দিয়েছি ঘুমটা বেশি আসার জন্য। আর এটা আপনাদের কাছে 2টা কারণ হয়েছে, একটা হয়েছে ভালোবাসা, আর আরেকটা হয়েছে
আপনাদেরকে পরীক্ষা করা। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি কালো মানুষ তো, লাইটটা আমার দিকে আছে, আপনাদের সবাইকে আমি দেখতে না পাইলেও অনুভব করতে পারতেছি। তো এর পরের থেকে প্রোগ্রামটা আমি চালিয়ে যাচ্ছি। আমার পরিচয়টা দিচ্ছি, আমি প্রজেক্টরে কাজ করবো না, ঠিক না? আমি ওমর হাসান, জুমপ্লাস লিমিটেডের মার্কেটিং এবং ট্রেডিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। এখন থেকে যে প্রোগ্রামটা আপনাদেরকে চালিয়ে যাব, সেই ক্ষেত্রে আমি আরেকটু কথা বলি। সেটা হচ্ছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ আমরা নিব আপনাদের উদ্দেশ্যে, কারণ আপনারা হচ্ছেন ডিস্ট্রিক্ট ডিরেক্টর। আপনাদের কাছে সকল তথ্য জানানোর জন্য আপনাদের কিভাবে তৈরি করতে হবে সেই পদক্ষেপগুলো আমরা ধাপে ধাপে নেব। তো আসলে কারেন্টটা থাকলে তো যাই হোক, আমরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। আচ্ছা, বেশি দেরি স্যার? না, 2 মিনিটের মধ্যে চলে আসবে। জেনারেটর সমস্যা। তো আমরা যে মানে প্রোগ্রামের একটু আগে, অর্থাৎ নামাজের আগে যে প্রশ্নগুলো আমরা করেছিলাম, আমি দেখেছি আমাদের আইটি স্যারকে আপনারা যে প্রশ্নগুলো করেছেন, এই প্রশ্নগুলো একটু পর আপনারা আমাকে করবেন, কিন্তু আমি অ্যান্সারগুলো এই প্ল্যানের মাধ্যমে দিয়ে যাব। আমরা কিভাবে বিজনেসটা করি, একটা কাস্টমার কিভাবে সার্ভিসটা পাবে, আপনাদের কি কাজ, দোকানদার কিভাবে কাস্টমারকে সার্ভিসটা দিবে, এই সকল বিষয়গুলো আমরা পার্ট বাই পার্ট আলোচনা করে যাব। আমি একটু হিংস দিয়ে আপনাদেরকে কথা বলি। বাংলাদেশে যতগুলো ই কমার্স প্রতিষ্ঠান, অর্থাৎ অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান আছে, আমরা বিশেষ করে দারাজকে চিনি। দারাজে অর্ডার করেছি, পণ্য পেয়েছি, এরকম ঘটনা এখন সবার কাছে বিষয়টা কি হয়ে গেছে, অ্যাভেলেবেল হয়ে গেছে। মানুষ এখন বিষয়টা বুঝে। মানুষ চলমান প্রক্রিয়া থেকে অনেক কিছু শিখে। সে চলমান প্রক্রিয়াগুলো কি দেখেন, ব্যাংকিং কাজ অফিসাররা করবে, কিন্তু সেটা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সেটা নিয়ে আসছে কোথায়, উনি কোথা থেকে শিখেছেন, ওনার নিজ থেকে নিজে শিখেছেন। কিভাবে মহাশূন্যে যাবেন সেই বিষয়টা তো ওনাকে কারোর কাছে আমরা অ্যান্সার করেই তারপর আমরা প্ল্যান তৈরি করেছি। আপনাদের ভয়ের কিছু নেই, শুধু একটা কাজ আছে, শুধু জেনে নিতে হবে। তবে জানাটা হবে ব্লকিং কোশ্চেন না, অর্থাৎ আমাকে আটকিয়ে ফেলবেন এই প্রশ্ন, এই চিন্তা যদি আপনি প্রশ্ন করেন, তাহলে কিন্তু আপনি পরিবেশটা নষ্ট করে ফেলতেছেন। জানার জন্য প্রশ্ন করবেন, এটা সবার সাথে। কারণ এখন আমরা মালিক, কিন্তু আমরা 10 জন একা নই, আপনারা সকলে মিলিয়ে আমরা এখন কি মালিক। একজন আরেকজনের সহযোগিতা সবকিছু আমরা পাবো। তো এখন এইভাবে যেহেতু আমরা কাজটা করব, আজকের এই প্রোগ্রামের আমি একটা বিষয় খুব ভালো করে আপনাদেরকে আলোকপাত করব। সেটা হচ্ছে, আমরা আজকে এখানে আসছি কিসের জন্য, জানার জন্য তো নাকি? জানাটার একটা ধরন আছে, সে বিষয়টা কি, জানার মধ্যে এইভাবে একটা ইনফরমেশন থাকতে হবে। ইনফরমেশন ছাড়া আপনি কিছু জানতে পারবেন না। কিন্তু ইনফরমেশন মধ্যে আবার আরেকটা জিনিস থাকতে হবে, কি মোটিভেশন। পাইছেন, ঠিক আছে? তাহলে সেখান থেকে মানুষ নিতে পারে একটা ডিসিশন। সেটা কিভাবে, যে আমি যা জানছি, আমি যা করব, এখন আমার করণীয়টা কি। তাহলে এই ইনফরমেশন, মোটিভেশন, তারপরে সমান সমান আসে কি ডিসিশন। এই কথাটা আমি কেন এনেছি, আপনি এখানে বুঝবেন, তথ্য জানতে বসছেন কিন্তু ঘুমাইছেন। কিছুক্ষণ পরে একজন হাততালি দিচ্ছে, আর আপনার সাথে সাথে কি দিচ্ছেন, হাততালি দিচ্ছেন। 5 জন বলছে ভালোই বলেছে, আপনার কাছে ভালো লাগছে, তাহলে আপনি মোটিভেশন পাইছেন। আপনি কি পান নাই, ইনফরমেশন পাননি। আবার ইনফরমেশন পাইছেন, মোটিভেশন আপনি বুঝেন না, ওই সময় হয়তো আপনি ঘুমাইছেন। দুইটার একটাকে গ্যাপ দিলে আপনি সঠিক ডিসিশন আপনার আসবে না। তাহলে আমরা কি আজকের এই প্রোগ্রাম থেকে এরকম ডিসিশন নিয়ে যাব যেটার মধ্যে দুইটার একটা গ্যাপ আছে? যাবেন? আপনারা কেউ এটার থেকে যাবেন না, কারণ আমরা এখান থেকে যদি এইভাবে চলে যাই, তাহলে আজকে আমাদের কষ্ট করে এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। তাহলে এখন আসেন, মোটিভেশন, ইনফরমেশন কোথা থেকে আমরা নিব, ডিসিশন আমরা কোথা থেকে নিব? এই জুমপ্লাস থেকে। এখন এই জুমপ্লাসের কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে, সেই লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনাদের কি থাকতে হবে, জানা থাকতে হবে, এক থাকতে হবে, যেটাকে নিয়ে আপনি বুক খুলিয়ে কথা বলবেন। তাহলে এই বিষয়গুলো যদি আমরা জানি, তাহলে নেক্সট টাইমে আমরা কাজ করতে পারবো। তাহলে আমরা আমাদের কাছে পয়েন্ট কার্ডটা গিয়েছে কার কার কাছে? আমরা সকলেই ডিরেক্টর, ঠিক আছে? পয়েন্ট কার্ডটা কার কার গেছে? আপনারা কেউ কি পড়েছেন? ভালো করে কি পড়ে দেখেছেন? হ্যাঁ, এই ক্ষেত্রে বলে আমি আজকের প্রোগ্রামটা কিন্তু চালিয়ে যাবো, বিষয়টা এরকম না। আপনারা সকলে যেন বাংলাদেশ সহ বিশ্বের সকল মানুষের স্বাস্থ্য সেবার লক্ষ্যে কাজ করে যাওয়া। আমরা এটার উপরে বিভিন্ন প্রজেক্ট, অর্থাৎ আপনারা এখন মালিক আছেন কতজন? প্রায় 70 জন, আপনার সব, ঠিক না?
সবাই কি একই কাজ করবো? না। এখানে আপনাদের আগ্রহ অভিজ্ঞতার আলোকে আমরা বিভিন্ন সময় পরামর্শ করে এক একজনকে এক একটা সাইড আমরা ডেভেলপ করে কত টাকার বিনিময়ে সে পেয়েছে? 1 টাকাও না। শুধু আমার সিস্টেমের মাধ্যমে সে বাজার করার মাধ্যমে একটা সুযোগ পেয়েছে। এইবার সে চাইলে তার বিশাল মার্কেটটাকে ডেভেলপ করতে পারবে, রাইট? আপনি যদি চান যে আপনি একটা ব্যবসা এখানে বেকার জনগোষ্ঠীর আয় আর্থসামাজিক উন্নয়নের ভূমিকা রাখবো বলে আপনি নিজে একটা কর্মসংস্থান তৈরি করছেন, একা চিন্তা করলে একটা সফটওয়্যার তৈরি করা, একটা অফিস করা, একটা মার্কেট তৈরি করা আপনার পক্ষে সম্ভব হবে, আপনার পাশের লোকটার পক্ষে হয়তো সম্ভব হবে না। ধরেন আপনি ভালো একটা ব্যবসা করেন, সেই ব্যবসাতে আপনি কোটি কোটি টাকা আয় করতেছেন, কিন্তু এই ব্যবসার ভাগ অন্য কাউকে আপনি দিবেন, দান করবেন, কিন্তু সুযোগ তাকে আপনি দিবেন না। কিন্তু আপনি আমার সিস্টেমের মাধ্যমে তাকে কি করতেছেন? সুযোগটা করে দিতে পারতেছেন। ডিজিটাল বাংলাদেশ ই কমার্স বেস আধুনিক কম্পিউটারাইজ প্রশিক্ষণের ব্যবস্থা করা। দেখেন আমাদের একজন ডিরেক্টর আছে কি আইটি। এখন আইটি সেকশনে যত ধরনের ট্রেনিং আয়োজন আছে আমাদের আয়োজন থাকে। পাশাপাশি আমার এখানে জানা মতে আমাদের কয়েকজন ভাই আছে এখানে কম্পিউটার প্রশিক্ষণের তাদের কোচিংয়ের ব্যবস্থা আছে আমার জানা মতে এখানে। এখন এই ভাইদের মাধ্যমে আমরা কিভাবে সারা বাংলাদেশে আমাদের কাজটাকে প্রসার করব সেই ব্যাপারে আমরা চূড়ান্তভাবে ও বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়ে থাকি। এরপরে ডিজিটাল বাংলাদেশ সকল জনগোষ্ঠীকে সকল বিষয়ে পরামর্শ প্রদানের ব্যবস্থা করা। দেখেন আমাদের এখানে আজকে প্রধান অতিথি কে ছিল? ডক্টর মিজানুর রহমান। আমার স্যার এমডি স্যার একটা কথা প্রায় সময় বলে যে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তেই থাকেন না কেন প্রত্যেকটা জেলার মিনিমাম 2 জন ম্যাজিস্ট্রেটের সাথে তার সম্পর্ক আছে। তার একটা প্রমাণ কিন্তু আজকে আমরা এখানে সরাসরিও দেখেছি। সেই বিষয়টা কিরকম? এই যে আজকে যে প্রোগ্রামটা আয়োজন, এই প্রোগ্রামের আয়োজন প্রোগ্রাম ম্যানেজার হিসেবে আমার স্যার 17 বছর দায়িত্ব পালন করেছে। এই যে এরাই কিন্তু একসময় ডিসিএসপি সামনে হচ্ছে বাংলাদেশে, যারা এই ক্লাসটা করেছে এদের সাথে কি তার সম্পর্ক আছে কিনা? নাই, আছে। এখন আপনি যেখানে যে অবস্থা থাকেন আমরা তাদের সাথে একটা কন্ট্যাক্ট করব, যে আপনাকে ফোন দিবে, তারা পরামর্শ নেবে, আপনি তাদেরকে পরামর্শ দিয়ে দিবেন। এবং মামলা হোক আর হামলা হোক সেখানে কথা বলবে ফ্রি না, 10 মিনিট কথা বলবে 300 টাকার ফি। তাহলে সেটা যদি আপনি অনলাইনের মাধ্যমে ঠিকানাটা পান, কথা বলে পরামর্শ নিতে পারেন, তাহলে এটা কি ভালো হবে না খারাপ হবে? এই সুযোগটা অন্য কারো কিন্তু নেই। তো আমরা সেই বিষয়টাও আমাদের এখানে ব্যবস্থা রেখেছি। এরপরে সমগ্র বাংলাদেশে সিকিউরিটি সার্ভিসের ব্যবস্থা করা। এরপর আপনার আরো আছে আমাদের জুমপ্রা শিবিরের মাধ্যমে অনলাইন মার্কেট তৈরি করা। আধুনিক বাংলাদেশের জুমপ্রা শিবিরের মাধ্যমে উৎপাদনশীল ও বাজারজাতকরণ প্রক্রিয়া চালু করা। অর্থাৎ আপনারা যারা উদ্যোক্তা হিসেবে আসছেন আমাদের এই পরিধিটা কি এতটুকুই থাকবে না আপনাদের মাধ্যমে অনেক বড় হবে? অনেক বড় হবে। তাহলে আমাদের ভোক্তা অনেক থাকবে, উৎপাদনে কি লাগবে না? টাকা হলে করবে, নিয়ত করেছেন, কিন্তু জুমপ্রাস থেকে নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে অনেক ইন্ডাস্ট্রি হবে। আমাদের লক্ষ্য আছে, আমরা কিন্তু অল্প লক্ষ্য নিয়ে এখানে, ছোট লক্ষ্য নিয়ে আমরা এখানে নেমি। সমগ্র বাংলাদেশ ইভেন্ট ম্যানেজমেন্টের সার্ভিস সেবা প্রদানের ব্যবস্থা করা। যত অনুষ্ঠান হয়, ইভেন্ট ম্যানেজমেন্টের যত কাজ আছে আমাদের এখানে আপনারা সাইট আপনারা পাবেন। ই কমার্স মার্কেটকে ক্যারিয়ার হিসেবে তৈরি করার ব্যবস্থা করা। কারণ বাংলাদেশে এখন এটার একটা সবচেয়ে খারাপ একটা পথ আছে, মানে পরিচয় আছে, যে এখানে অনেক মানুষ আসতে চায় না। কিন্তু আমরা এমনভাবে তৈরি করতে চাচ্ছি আমাদের ব্যবসাকে যেন সকলে ফলো করে, যে না এভাবে হলে ঠিক আছে। আপনারা যতটুকু প্ল্যানটা দেখেছেন আগে পরে সবার কাছে কি সহজ মনে হয়েছে না? আজকে আরো সহজ মনে হবে। এই 10টা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের সাথে কাজ করে যাচ্ছি। এই কাজগুলো যেহেতু আমরা এইভাবে করতেছি, তাহলে আমাদেরকে একটা স্বপ্ন জাগে না? আমি শর্টকাটে কিছু কথা বলে যাব। স্বপ্ন ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। সর্বশেষ স্বপ্ন আমি বেঁচে থাকতে চাই, নাকি? এই স্বপ্নটা যখন মানুষ দেখে তখন বাঁচার মানে কাকুতি যখন মিনতি যখন সে করে তখন সর্বশেষ ভিক্ষা চাইলেও চায়। তাহলে স্বপ্ন ছাড়া কোনো মানুষ আছে? নাই। কিন্তু স্বপ্নের কিছু ধরন আছে যে কিভাবে স্বপ্নটা দেখবে। কারণ অনেকেই বলে যে ভাই স্বপ্ন দেখা কি নাই, লাভ নাই। আমরা একটু আজকে সেই স্বপ্নের ধরনটা নিয়ে ছোট স্বপ্ন দেখতে নেই, কারণ বড় স্বপ্নই দেখতে হবে। এরপর দিতে হচ্ছে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য কাজ করা। এরপরে সেই পরিকল্পনা যে কাজে ঝাঁপিয়ে পড়া। যেমন আমি একটা উদাহরণ এইভাবে দিই, আমরা অনেকে পদ্মা সেতুর স্লোগান নাম অনেক শুনেছি, অনেকে দেখেছি, রাইট? আপনি জানেন এক জায়গায় পদ্মা সেতুর পিলারগুলো স্থাপন করে, এখানে যে স্পানগুলো তৈরি করে এগুলো আবার আরেক জায়গা থেকে কি করে বানিয়ে নিয়ে আসে। এই জায়গাতে প্রত্যেকটা সেক্টরে দেখা যায় যে প্রতিটা নাট, প্রতিটা স্পান সঠিক মাপ মতো হয়। এটা কেন হয়? এটা যখন পরিকল্পনা তৈরি করা হয়েছিল ঠিক পরিকল্পনা অনুযায়ী কাজগুলো করা হয়েছে।
যার কারণে যে যেই কাজটুকুই করে ওই পদ্মা সেতুর কাজটা হয়ে যায়। সর্বশেষ একটা সময় দেখবেন ঠিকই পদ্মা সেতু দাঁড়িয়ে গেছে, তার উপরে দিয়ে গাড়ি যাচ্ছে নাকি। এখন আমাদের হয় কি জানেন, যে আমরা স্বপ্ন দেখি একটা, কাজ করি কি আর একটা, তো এটা কোনোদিনও হয় না। পরে খুব অভিজ্ঞতার সহিত বলে জীবন অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু কোনোদিন কি হয় না। না, আমরা বলেছি যে এটা তো ঘুমের জায়গা। এখন দেখেন নিজের সাথে যুক্ত না করতে তাহলে জিততে পারবে না। ঠিক আছে, সবাই বসে সবাইকে ধন্যবাদ। কারণ এই কথা পরিকল্পনাতে কাজ করা। সুপ্রাস লিমিটেড স্বপ্ন দেখেছে কয়টা? আপাতত 10টা। এই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য এখানে একটা আসবে, আমার এখান থেকে ক্ষতি হলে এটা কার ক্ষতি হবে? সর্বশেষ একটা ক্ষতি আছে, আমার লাইফে একটা ক্ষতি হবে। আমাকে সবাই বলবে তুমিও তো দিছিলে একটা কোম্পানি, সেটা কি হলো না, ঠিক হলো না। এটার জন্য কার মানে কে দায়ী থাকবে? আমি। আর আমার জানার মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমার জানার অভাবটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দায়ী। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে অনুরোধ করব, আমি একটা জিনিস ফলো করি, আমি ওই জায়গায় কাজ করি যে জায়গার প্ল্যানটা আমি নিজে দেখাইতে পারি। আমি কি কথাটা বুঝতে পারছি কিনা? প্ল্যানটা এমন ভাবে দেখেন, এখন আমি আসবো সেই মার্কেটিং প্ল্যানে, এমন ভাবে দেখবেন, লক্ষ্য উদ্দেশ্যগুলো এমন ভাবে জানবেন, স্বপ্নটা এমন ভাবে দেখবেন যেখানে আপনি নিজের মতো নিজ দায়িত্বে কথা বলতে পারবেন। ঢাকায় ফোন দেওয়ার কোনো প্রয়োজন যেন না হয়। কথাটাকে আমি বুঝতে পারছি কিনা? তাহলে আমরা সেভাবে যাচ্ছি। তো ঘুম তো ভাঙছে সবার নাকি? এবার স্বপ্নের 3টা ধরন আমরা দেখেছি। এবার স্বপ্ন আরেকটা হচ্ছে ব্যক্তিগত স্বপ্ন থাকে, আবার সামাজিক স্বপ্ন থাকে, কোম্পানি কিছু স্বপ্ন থাকে। আমরা এখানে কোম্পানির স্বপ্ন নিয়ে আজকে আলোচনা করব। আমাদের স্বপ্নগুলোর মধ্যে একটা স্বপ্ন রয়েছে 10 লক্ষ লোকের কর্মসংস্থান করা। এই কথাটা কেন বললাম? অনেকেই বলে এইভাবে কতদিন চলবে, বলে কিনা, আপনাদের প্রশ্ন করে কিনা কেন? আমরা প্রথমত টার্গেট নিচ্ছি 10 লক্ষ লোককে আমরা 40,000 টাকা দেব, এবং এরা যেন এখান থেকে ভালো ইনকাম করতে পারে, এটাকেই কর্মসংস্থান হিসেবে নিতে পারে, সে সিদ্ধান্ত নিতে পারে, সেই ব্যবস্থাটা আমরা প্রথমত করবো। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। ক্লিয়ার? দ্বিতীয় ধাপ হচ্ছে সারা বাংলাদেশে আমরা 10 থেকে 15% লোককে আমাদের কাস্টমার বানাবো। ক্যালকুলেশনটা বুঝেন, কত পার্সেন্ট আমরা আশা করছি? সর্বোচ্চ 15%। তাহলে আমাদের সাথে আসবে না কত পার্সেন্ট? 85%। তাহলে কেউ না আসলে কি আমাদের মন খারাপ হওয়ার কিছু আছে? নাই। এই 10 থেকে 15% হলে কি হয়? বাংলাদেশে মানুষ আছে 18 কোটি মানুষ। 10 লক্ষ থেকে 15 লক্ষ, 10 থেকে 15% যখন আসবে, তাহলে প্রায় 2 কোটি লোক আমার কাস্টমার হয়ে যাবে। এবার আসেন, আমার মার্কেটিংয়ে থাকবে বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট। আপনি 1000 পয়েন্ট সংগ্রহ করছেন চাল ডাল ক্রয় করে, আপনার ঘরে কি ইলেকট্রিক্যাল জিনিস দরকার নেই? সেই ইলেকট্রিক্যাল দিয়ে 1000 পয়েন্ট হয়েছে। আপনি অসুস্থ হয়েছেন, হাসপাতাল থেকে 1000 পয়েন্ট হয়েছে। আপনি বিপদে পড়েছেন, মামলা থেকে 1000 পয়েন্ট হয়েছে। আপনি গাড়িতে উঠতে যাতায়াত থেকে 1000 পয়েন্ট হয়েছে। এভাবে যদি আপনি মিনিমাম 20-12 বাজার করেন, 20 বার, তাহলে এই 10 লক্ষ 20 দিয়ে গুনলে কত হয়? 2 কোটি প্লাস। কিন্তু আমার স্যার একটা কথা বলে, আমরা মিনিমাম 5 কোটি প্যাকেজ সেল করব। কত কোটি? 5 কোটি। সে কথাটা স্যারের পরবর্তীতে আইসা বলবে যে এটার ভবিষ্যৎ কতটুকু গিয়ে দাঁড়াবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা লক্ষ্য। এরপরে আসেন আইসিটি সহ কম্পিউটার বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা, অ্যাগ্রো ফিশিংয়ের মাধ্যমে কর্মসংস্থান করা। এইভাবে আমাদের লক্ষ্য নিয়ে আমরা কাজগুলো করে যাব। এখন আমরা আপনাদের সামনে আরেকটা বিষয় নিয়ে আসবো। অনেকেই আমাদের কাছ থেকে জানতে চায় আমরা কিভাবে আসলাম, কি আসল বিষয়। এটা একটা বিশাল একটা হিস্টোরি। এই হিস্টোরি আপনাদের একটু সামারি জানা উচিত। আমরা কিভাবে আসলাম? আমরা বর্তমানে 8টা জেলার 10 জন মানুষ, সবাই তো এক জেলার মানুষ, এক জায়গায় আমরা লেখাপড়াও করিনি। এই কথাটুকু এভাবে বলতে হয়, আমরা প্রায় 10 বছর ধরে আমরা যে লোকগুলো আছি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি। কাজ করে আমরা দেখেছি কাস্টমারের অভাবটা কি, কাস্টমারের প্রশ্নটা কি, কে কোথায় ধাক্কা খাচ্ছে, কার কোথায় লস হচ্ছে, এই কোন কাজটা কিভাবে হলে ভালো হয়, এই নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা আলোচনা করে যাচ্ছি। বিশেষ করে গত ডিসেম্বর মাস থেকে আমরা একটা জায়গায় আমরা প্রথমত 4টা লোক, জুবায়ের ভাই, আমাদের এমডি স্যার এবং মামুন ভাই, আমি আর 5 জন আমাদের চেয়ারম্যান স্যার সহ আমরা বিভিন্ন রেস্টুরেন্টে বসতাম যে আসলে কি করা যায়। বিভিন্ন প্রতিষ্ঠান এইভাবে কাজগুলো করতেছে, কিন্তু বাংলাদেশের মানুষ নয়, অনলাইনকে এইভাবে একটা কাজে লাগানো যায়। এই নিয়ে আমরা দফায় দফায় মিটিং করতাম। এই মিটিং করার পরে আমার স্যার একটা কথা, এমডি স্যার খুব সহজেই একটা কথা বলে এবং খুব সিরিয়াসলি বলে, যদি এই সিদ্ধান্ত আসতে পারেন তাহলে আমি একটা প্ল্যান তৈরি করতে পারি। স্যার কি সিদ্ধান্ত? সেই সিদ্ধান্তটা হচ্ছে
নিজে ঠকবো না, অন্যকে ঠকাবো না। আমিও ঠকতে রাজি না, অন্যকে ঠকাবো না। এই সিদ্ধান্ত বললাম তো স্যার ঠিক আছে আমরা একত্রে কি করা যায়। তারপর সিদ্ধান্ত একটা মার্কেটিং প্ল্যান তৈরি করা। মার্কেটিং প্ল্যান তৈরি করতে যে আমরা আরও কিছু লোকের সহযোগিতা নিই। আমাদের ডিএমডি স্যার চলে আসেন, চাঁদপুরে জাফর ভাই চলে আসেন, লুৎফুর রহমান ভাই চলে আসেন, আমাদের সাথে আমাদের একটা বোন চলে আসেন। এই 10টা মানুষ আমরা একত্রিত হই যে এই লক্ষ্যে আমরা কাজটা কি করব। এই লক্ষ্যে আমরা যখন কাজটা করতে আমরা এগিয়ে যাচ্ছি, সেই মানুষগুলো আমরা আজকে এগোতে এগোতে আজকে একটা প্রতিষ্ঠান আমরা দাঁড় করেছি, যে প্রতিষ্ঠানের দাওয়াত আপনাদের কাছে এমনিতেই যায়নি। আমরা যখন কাজগুলো করতেছিলাম, আমাদের কাজগুলো করার সাথে সাথে আমাদের এমডি স্যার একটা পরামর্শ দিল যে প্রত্যেকটা জেলা থেকে আমরা উদ্যোক্তা নেব। কি হিসাবে নেবেন স্যার? ওদেরকে ডিরেক্টর হিসাবে দেবো। কেউ কত পার্সেন্ট, কোনো পার্সেন্ট না। কেন স্যার? যে দেখেন চাকরি দিয়ে মানুষ চাকরির দায়িত্ব পালন করে, কিন্তু প্রতিষ্ঠান আমি দিয়েছি, কিন্তু আমার সাথে মালিক তো 50 জন হতে পারে নাকি পারে না? তাহলে প্রত্যেক জেলা থেকে আমি 5 জন নেব। স্যারের এই ফর্মুলাটাকে আমরা প্রথমে বুঝতে পারিনি, পরে স্বাগত জানিয়ে যখন শুরু করেছি, মন থেকে যখন কথা বলা শুরু করছি, আপনারাও সমান পাবেন না, কোথাও কখন বলছি সমান পাবেন, তখন দেখছি কথাটা বলতেও ভালো লাগে, কাজটা করতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। এই মানুষগুলো আজকে আসছি। আমরা এই জুম ক্লাস লিমিটেডের সম্পর্কে আমরা আরও কিছু জানবো। আমাদের প্রতিষ্ঠানের আমরা যে ছবিটা দেখতেছি, আমাদের প্রধান উদ্যোক্তা, আমাদের সকলের গুরু জনাব ওসমান গনি। এরপরে আমাদের আছেন আমাদের চেয়ারম্যান স্যার, তো এখানে আছেন, যে সাবেক অ্যাডমিন রাসেল ভাই, জাফর ভাই, সুলতান আপা। এরপর আছে আমাদের আইটিসির সাইফুল ইসলাম ভাই। আমরা সকলকে একসাথে আমরা দেখেছি। এই মানুষগুলো আপনারা ঘুরে ফিরে সব জায়গায় দেখবেন। এরপর এই প্রতিষ্ঠানটাকে পরিচালনা করার জন্য আমরা 5টা লোক প্রতিনিয়ত, আপনারা হয়তো ফোনে বাস্তবতা দেখতেছেন, আমরা দিনকে দিন বলি না, রাতকে আমরা রাত বলি না। আমরা আমাদের ফাইন্যান্স ডিরেক্টর মামুন ভাই আছেন, এরপর আছেন জুবাইর ভাই। আমরা এই 5টা লোক প্রতিনিয়ত সারাক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে যখন যে ফোন দিচ্ছেন পাচ্ছেন এবং আরো পাবেন। কতদিন পাবেন? আল্লাহ যতদিন হায়াতে রাখে। এবং আপনাদের এইভাবে আমরা কাজটা করে যাচ্ছি। এখন আসেন যে মার্কেটিং প্ল্যানটা নিয়ে আমরা কাজটা করব, এর আগে আরেকটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব। কারণ আমি একটা কথা বলছি যে ই কমার্স করি না, আমরা কি করি? ই কমার্স বেস মার্কেটিং করি। এখন আসেন বাংলাদেশে ই কমার্স প্রতিষ্ঠানগুলো যেভাবে কাজ করতেছে আর আমরা জুম ক্লাস কিভাবে কাজটা করি, এই বিষয়টা আপনাদেরকে একটু দেখেন, একটু ভালো করে দেখবেন। দেখেন ই কমার্স প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট পণ্য বিক্রি করে। যেমন পাঠাও কি করে? একটা সেবা, রাইট শেয়ার। ফুড ফান্ডা শুধু খাবার, দারাজ হাট প্রোডাক্টগুলো বিক্রি করে, রাইট? কিন্তু আমরা কি করি? এ টু জেড পণ্য আমাদের সাইডে আপনি পাবেন। তাহলে তার থেকে আমরা একটা আপগ্রেড নাকি, রাইট? এরপর আসেন ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে কেউ ই কমার্স করে, কিন্তু আমরা করি কি? এ টু জেড পণ্য। এরপর আরও আসেন নির্দিষ্ট সেবা সেল করে। hello.bd.com শুধু কি দিচ্ছে? ডাক্তার সার্ভিস। তার কাছে আপনি অন্য কিছু পাবেন না, কিন্তু আমার কাছে এ টু জেড সেবা সেল। যেমন ইন্স্যুরেন্স, বাংলাদেশে বিশাল একটা মার্কেট, রাইট? আমরা আমাদের সাইডে নিয়ে আসবো। এত সুন্দরভাবে আমরা করতেছি, একটা মানুষ ইন্স্যুরেন্স করবে কিন্তু আমার কার্ড না দেখে করবে না, সেটা আমি শেষে বলবো। একটা মানুষ যেভাবেই হোক আমার সাইট ব্যবহার করা ছাড়া মানুষ আর উপায় পাবে না, এইভাবে আমরা সাইট তৈরি করতেছি। আসেন মিরাক্কেল পণ্য বিক্রি করে, সেটা কি ভাই? এটা নেন, এটা এমন একটা জিনিস আমি যা বলবো আপনি তাই শুনবেন, অন্য কিছু শোনা দরকার নাই, এটাই বিশ্বাস করতে হবে। কিন্তু আমরা সেটাতেও নাই, আমরা এ টু জেড পণ্য, অর্থাৎ কোনো প্রশ্নের মধ্যে আমরা নেই। এরপর আসেন ইনভেস্ট করার মাধ্যমে ইনকামের ব্যবস্থা আছে বিভিন্ন প্রতিষ্ঠানে। টাকা দাও, আমরা তার মাঝখানে নেই, আমাদের এখানে কোনো ইনভেস্ট প্রয়োজন হয় না। এরপর আসেন অর্ডার নিয়ে ডেলিভারি করা, ওদের কাজ। আমরা সেখানে কি করি? ক্যাটাগরি, নেম, ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমার ডেলিভারি ঝামেলাটাও থাকবে না, কারণ আপনি এখানে বসে অর্ডার দিবেন আপনার বাড়ির পাশে দোকানে, তাহলে দোকানদার পৌঁছে দিবে, আপনার এই ঝামেলাটা নাই। আপনি বলার দরকার নেই 6 ঘন্টা পরে আসবে বা 9 ঘন্টা পরে আসবে, আপনি বলবেন অর্ডার দেন, আপনার অটোমেটিক বাড়িতে এসে পৌঁছে যাবে, সেটা আধা ঘন্টাও হতে পারে। কারণ আপনি সাইডে যখন ঢুকে দেখবেন আপনার বাড়ির পাশের ফার্মেসি সব ঠিক আছে, তাহলে ওষুধ কিনতে কি বাজার যাওয়ার দরকার আছে? এভাবে আমরা সিস্টেমটা করব। বাড়তি অফার থাকে ই কমার্স প্রতিষ্ঠানগুলোতে, কিভাবে? বৈশাখী অফার, কোরবানি অফার, বিভিন্ন অফার দিয়ে থাকে, কিন্তু আমাদের অফার একটাই, সেটা কি? সব পয়েন্ট কাট। সেটা কতটুকু?
একটা কার্ডের মাধ্যমে আপনি 1000 পয়েন্ট যখন বাজার করলেন তখন আপনার সেটা ভবিষ্যৎ 40,000 টাকার সম্ভাবনা দেখিয়ে দেয়। এরপরে সর্বোপরি কথা হচ্ছে আমরা মার্কেটিং করি আপনার কসমেটিক্স আইটেম, মুদি আইটেম, আপনি ধরেন ইলেকট্রিক্যাল আইটেম, আপনি আরও ফার্নিচার আইটেম, এগুলো আপনি সহজেই বলার দরকার, বলে ফেলবেন। কিন্তু আসলে কি করি, A to Z সকল পণ্যই আমাদের এখানে রয়েছে। এবার আমরা আসবো কোম্পানির মার্কেটিং প্ল্যান নিয়ে। আমি খুব সূক্ষ্মভাবে বলবো, আপনারা খেয়াল করবেন। ফ্রি জয়েনিং এর ব্যবস্থা, মোট 9 ধরনের আয়ের সুযোগ, তবে আজকে থেকে 10 ধরনের। কয় ধরনের? 10 ধরনের ফ্রি জয়েনিং এর ব্যবস্থা। আপনারা কি বিষয়টা পাইছেন? যারা যারা আইডি করেছেন, প্রথমে কি করতে হয়? আইডিটা ফ্রি করতে হয়। এই ব্যবস্থাটার জন্য কোনো শর্ত থাকে না, শুধু নাম, মোবাইল নম্বর করবে, ইনফরমেশন চায়, দিলেও হবে, না দিলেও হবে। পরবর্তীতে এটা আপগ্রেড করা যায় একবারে ফ্রি পাবে। আপনি যদি চান যে আমার বোনের সাথে কথা বলছি, বোনের একটা আইডি করে দেন, যে তুমি এখান থেকে কাটনি বাজার করো। আমার বন্ধুকে ওকে বাসে একটা লোকের সাথে পরিচয় হয়েছে, আপনি তার সাথে বিষয়টা বলতে বলতে কার্ডটা ধরে দিচ্ছেন, বাসে বসে বসে আইডি কি করে দিচ্ছেন। এরকম ফ্রি জয়েনের মাধ্যমে কাজটা করার কারণে আপনি কোটি কোটি কাস্টমার আমার এই সাইডে চলে আসবে। 100% পণ্য ক্রয়ের মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করা। আজকে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কি দেখতে আছেন এখন? রাইট, প্রতিষ্ঠানটা কার? আপনার। আপনি টাকা নেবেন, টাকা দিবেন, ধরা খাবেন। আমরা সেটা এই যে অ্যাডভান্স সেল যেটুকু ছিল, এটা আমাদের খুব অচিরেই বন্ধ করে দেবো আমরা। আমি কি বিষয়টা বলতে পারছি? দোকানে পণ্য ক্রয় করবেন, দোকানদার আপনাকে পয়েন্ট দেবে, তাহলে আপনার কোনো ঝামেলা আছে? কোনো রিস্ক নেই। এরপরে আসেন হোম ডেলিভারি ব্যবস্থা, এটা কে করবে? দোকানদার। আপনারা এখানে আসেন, প্রতি পয়েন্টের ভ্যালুর মূল্য ধরেছি আমরা মাত্র 1 টাকা। একটু ভালো করে বুঝেন, একটা প্রোডাক্ট বিক্রিতে 1 টাকা প্রফিট করছে দোকানদার, আমাদেরকে ছাড় দিছে, সেখানে আমরা একটা পয়েন্ট দিই। একটা নাটি বিস্কুটের দাম কত টাকা? 15 টাকা। এটা ক্রয় করে দোকানদার কত টাকা? 11 টাকা 50 পয়সা। কিন্তু উনি আমাকে যখন ডিসকাউন্ট দিবে, উনি তো আমাকে পুরো টাকাটাই দিয়ে দিবে না। কার্ড দেখানোর সময় উনি মনে করেন 1 টাকা ছাড় দিছে, ওই আপনার 1 পয়েন্টই কোথায় চলে গেছে? আপনার আইডিতে চলে যাবে। তাহলে পয়েন্ট ভ্যালু কত টাকা? 1 টাকা। এখন আসেন, এই 1 টাকার কমিশনটাকে আমরা 9 ধরনের ভাগ করে দিয়ে দিই, 10 ধরনের। এই 1টা টাকাকে এখান থেকে 81% ডিস্ট্রিবিউশন হয়। কত পার্সেন্ট? আর আমাদের জন্য কত পার্সেন্ট আছে? 19%। এই বিষয়টা খুব ভালো করে ক্লিয়ার থাকতে হবে। কিছু ভাই আমি দেখতেছি ঘুমাচ্ছে, সবাই সহযোগিতা করেন তাদেরকে। এরপর আসেন, এই 9 ধরনের মধ্যে কি 1 নম্বর হচ্ছে রেফার ইনকাম। প্রতি পয়েন্ট থেকে আপনি 15 পয়সা বন্টন করতে পারবেন, অর্থাৎ 15 পয়সা আপনি পাবেন। প্রতি 1000 পয়েন্ট থেকে 150 টাকা বন্টন করা হয়। কেউ রেফার করেছেন, 1000 পয়েন্ট হয়েছে, 150 টাকা পান নাই, এরকম কেউ আছে কিনা? পাইছেন কে কে আছেন? মাশাআল্লাহ, অনেকেই আছেন। ঠিক আছে, এরপর আসেন দ্বিতীয়টা আছে জেনারেশন ইনকাম। প্রতি 1000 পয়েন্ট থেকে আমরা 10 টাকা সমহারে 7 জেনারেশন পর্যন্ত সমহারে বন্টন করি। এরপর আসেন এখানে 8 জেনারেশন থেকে 20 জেনারেশন পর্যন্ত 3 টাকা সমহারে বন্টন। এর জন্য বলেছি আজকে 10 ধরনের ইনকাম শুরু হবে। আপনার থেকে শুরু করে 7 জেনারেশন পর্যন্ত এতদিন ছিল, এখন কত জেনারেশন করেছি? 20। তাহলে এবার আসেন নাতিন নাতি নাতিন নাতি, এরপরে পুন্তিও যদি কোনোদিন জয়েন করে, আপনার কি থাকবে? এখানে কমিশন থাকবে। উনি জয়েন করবে ফ্রি, খাবে, ব্যবহার করবে সুসু, কিন্তু সেখানে পয়েন্ট পাবেন 10, আপনার পয়েন্ট চলে আসবে 30 পয়সা কমিশন। খারাপ হবে? আপনি তখন নাই, পাইছে কে? আইডিতে। খেয়াল করছেন 20টা জেনারেশন মানে কি? আসেন এরপরে পদবী ইনকাম আছে মোট 7টি। প্রতি পদবীর বিবরণ নিম্নে আমি দিয়ে গেলাম। প্রথম পদবীটা হচ্ছে 10 জন জেডপিএল মেম্বার। আপনি প্রতিদিনে ইনকাম বোনাস পাবেন 20 টাকা, প্রথম পদবীর মাঝে বন্টন। সেটা হচ্ছে এই, আপনি যাকে রেফার করেছেন ওই ব্যক্তিটা বাজার করবে, তার প্রয়োজনীয়, সে বাজার করতে করতে যখন 1000 পয়েন্ট বাজার করবে, তখন আপনার একটা জেডপিএল আইডি আপনার ওই লিঙ্কে হলো। এরকম আপনি কি 8, 10 জন 15 জন করাইতে পারেন না? মাত্র 10 জন ব্যক্তিকে আপনি রেফার করেছেন, এই 10 জন রেফার করার কারণে আপনার র্যাঙ্ক হয়ে যাবে 1। দেখেন বিষয়টা এত সহজ করেছি যে একটা র্যাঙ্ক কোনো প্রতিষ্ঠানে, প্রিভিয়াস কোনো প্রতিষ্ঠান অথবা সামনে কোনো প্রতিষ্ঠানে একটা র্যাঙ্ক অর্জন করা মানে আপনার টার্গেট 2, 4, 5 লক্ষ টাকার প্রোডাক্ট সেল করা, এর নিচে আসে না। কিন্তু আপনি যদি মাত্র 10টা লোকের এখানে রেফার করেছেন,
এই 10 জন লোক তাদের প্রয়োজনে বাজার করছে। আপনি জানেন না তারা কি করছে। কেহ হাসপাতালে